কেন তালিকায় নাম নেই সাধারণ মানুষের তা জানা উচিত। একাধিক প্রশ্ন ইতিমধ্যেই তোলা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু কেন সেই তালিকায় সাধারণ মানুষের নাম নেই? আধার কার্ড, ওবিসি সার্টিফিকেট, এই সমস্ত ধরনের নথি অস্বীকার করা হচ্ছে। কেন তা অস্বীকার করা হচ্ছে? শুনানিতে মাইক্রো পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও সওয়াল করা হয়। এসআইআর নিয়ে মমতার আইনজীবী শ্যাম দিওয়ানের সওয়াল। তিনি প্রশ্ন তুলছেন যে 1,36,00,000 নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে। এসআইআর নিয়ে শুনানির মাত্র আর 4 দিন বাকি। সেই আবহে 63 লক্ষ শুনানির এখনো বকেয়া পড়ে রয়েছে। শুনানিতে মাইক্রো পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও সওয়াল তোলা হয়েছে। 8,300 মাইক্রো পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সংবিধানের নিয়ম মেনে নিয়োগ করা হয়নি। আমরা জানি যে এসআইআর শুনানির জন্য যে একাধিক নথি তা দেখা হচ্ছে, ভোটার তালিকায় তারা আসলে নাগরিক কিনা সেই সমস্ত বিষয় দেখার জন্য সেখানে আধার কার্ড, ওবিসি সার্টিফিকেট, এই সমস্ত ধরনের নথি গ্রহণ করা হচ্ছে না। এই প্রশ্নই তোলেন শ্যাম দিওয়ান। মানুষের এসআইআর শুনানিতে 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন। এসআইআর শুনানিতে আমরা দেখেছি শুধুমাত্র শুনানি প্রক্রিয়াতে তা কিন্তু নয়, এসআইআর এর পুরো আবহে বহু মানুষজন তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন নথি নেই বলে, বা তাদের নাম 2002 সালে ভোটার তালিকায় নেই। সমস্ত অভিযোগকে সামনে রেখে কেউ অসুস্থ হয়ে যাচ্ছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। বিএলওরা তারা কাজের চাপ সামলাতে না পেরে একেবারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কেউ কাজের চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে। এই একাধিক ছবি দেখা গেছে গোটা এসআইআর শুনানি ঘিরে রাজ্য জুড়ে। শুনানিতে ইতিমধ্যেই বলার জন্য অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমি দলের হয়ে লড়াই করতে এখানে আসিনি। স্পষ্ট মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আইনজীবী হিসেবে আজকে গেছেন, নির্বাচন কমিশনকে 6 বার চিঠি দিয়েছি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য যে 6 বার চিঠি দেওয়ার পরও কোনো উত্তর দেয়নি নির্বাচন কমিশন, যে ছবি আমরা বারংবার দেখিয়েছি আপনাদেরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 6 বার চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে, কিন্তু তারপরেও এসআইআর এর শুনানি ঘিরে বা এসআইআর প্রক্রিয়া ঘিরে কোনো উত্তর দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। পরশুদিনই আমরা যে ছবি দেখিয়েছি আপনাদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নির্বাচন কমিশনে উপস্থিত হন দিল্লিতে, এবং সেখানে জ্ঞানেশ কুমারের সঙ্গে তার ছিল বৈঠক। সেই বৈঠকে তিনি উপস্থিত হন। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে বলেন যে তাদের কথা কোনোভাবেই শোনা হচ্ছে না, ফলপ্রসূ হয়নি সেই বৈঠক। আর এবার শুনানিতে বলার অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী। আমি দলের হয়ে লড়াই করতে এখানে আসিনি, স্পষ্ট মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলছেন, নির্বাচন কমিশনকে 6 বার চিঠি দিয়েছি, কিন্তু কোনো উত্তরই দেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফে।